এই মীরা দাঁড়াও, একটা কথার উত্তর দিয়ে যাও। কি কইবা কও? তুমি আমার পড়াইতে আসো না কেন? আমার পক্ষে তোমারে পড়ানো সম্ভব না। আব্বা তোমারে যাইতে কইছে। আব্বা আমার অনেক বকাবকি করছে। আব্বার ধারণা আমি তোমারে না করছি আমার পড়াইতে যাও না লিগা। জি, ওনার ধারণা সঠিক। তাইলে আমার একটা উপকার করো। আব্বারে তুমি আসল কথাটা কইও না, অন্য কিছু কইও। কইও আমি তোমার প্রেমের প্রস্তাব দিছি, তোমার হাতে ধরছি। এটা কইলে আব্বা বকাবকি করলো, কলেজ আসা বন্ধ করবো না। নাউজুবিল্লাহ, আমি মিথ্যা কথা কইতে পারুম না। তাহলে তুমি কি চাইতেছো আমার কলেজ আসা বন্ধ হয়ে যাক? না, আমি চাই না তোমার কলেজে যাওয়া বন্ধ হোক। হুজুর আমি কথা দিতেছি, এখন থেকে মন দিয়ে পড়াশোনা করবো, কোনো দুষ্টামি করবো না। তুমি দয়া করে আমার পড়াইতে আসো। আচ্ছা ঠিক আছে, তবে আয়শা এটাই তোমার শেষ এবং একমাত্র সুযোগ। বিকালে রেডি থাইকো, আমি পড়াইতে আসুন। থ্যাংক ইউ হুজুর। আসসালামু আলাইকুম। মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। ধন্যবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজকের পড়া খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এমনি পড়তে থাকলে তুমি অল্প কিছুদিনের মধ্যে উন্নতি করবা। হুজুর একটা কথা বলি, যদি তুমি রাগ না করো। ভুল বোঝার মতো কিছু বইল না দেখলে। একটা অনুরোধ ছিল, আমার না আমার বান্ধবীর আর কি। কি সেটা? তুমি তো অনেক ভালো আরবি লিখতে পারো, আরবিতে আই লাভ ইউটা লিখে দিবা আমার একটু। মানে আমার বান্ধবীর বিয়া ঠিক হইছে আর কি, হের জামাই সৌদি আরব থাকে। তুমি যদি এটা লেখা দাও, হের জামাইরে লেখা পাঠাইবো। আজকাল অ্যান্ড্রয়েড ফোন থাকলে এসব কোনো ব্যাপার না। তাও অনুরোধ করছে, বাকিটা তোমার মর্জি। হুজুর প্লিজ লেখা দাও না। আচ্ছা, খাতা কলম দাও। থ্যাংক ইউ। আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার হুজুর কম লাগবো না। আচ্ছা ঠিক আছে। আজ তো কোচিং এর শেষ দিন, তোমার প্রস্তুতি কেমন হচ্ছে? মনে হইতেছে না কোনো ভালো ভার্সিটিতে চান্স পাবো। হাতে আরো কয়টা দিন সময় আছে, ভালো করে পড়াশোনা করো, কোনো না কোনো একটা ব্যবস্থা আল্লাহ তাআলা নিশ্চয়ই করে দিবে ইনশাআল্লাহ। তোমার প্রস্তুতি কেমন? আমার প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো। এখন দেখি আল্লাহ তকদিরে কি রাখছে। ইনশাআল্লাহ তুমি চান্স পাইবা। আজকে পড়াইতে আইবা না? অবশ্যই পড়াতে আসবো। হাতে আর কয়টা দিন সময় আছে, এই কয়টা দিন একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো। পরীক্ষার সময় তার আমি তোমার পড়াইতে আসতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টাকা রতন, বাজারে যা, আড়ত থেকে টাকা নিয়ে ব্যাংকে যা, আর আসার সময় ভালো দেখে ইলিশ মাছ নিয়ে আসিস। কি মাছ? ইলিশ মাছ। ঠিক আছে কাকা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। মিরাজ দাঁড়াও। চাচা কিছু কইবে? একটু দাঁড়াও। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। হঠাৎ জরুরি তলব? বিষয়টা জরুরি, তাই জরুরি তলব। দেখুন তো ইমাম সাহেব, এই কাগজে কি লেখা? এটা আরবিতে লেখা, আনা আহাব্বু, মানে আমি তোমার ভালোবাসি। ঘটনাটা কি মাদবর সাহেব? এটা কার লেখা? কাল লেখা আবার? আপনার সুপুত্র মিরাজ আমার মেয়েকে লেখছে। আমার সন্দেহ ছিল যে আজেবাজে কিছু লেখা থাকতে পারে, তা আপনাকে ডাইকা নিশ্চিত হইলাম। আপনার ছেলে একজন কোরআনের হাফেজ,
তাই নিজে শাসন করলাম না, শাসনের এবার আপনার হাতে দিলাম। এটা কার হাতের লেখা? আমার লেখা, কিন্তু থাক, আর মাইরেন না। আপনার ছেলে একজন কোরআনের হাফেজ, ওরে আমার চোখের সামনে থেকে নিয়ে যান। মিরাজ, খবরদার, তোমার যেন আর এই বাড়ির সীমানায় না দেখি। আল্লাহ তোমার হেদায়েত করুক। মাদবর সাহেব, আমি আমার ছেলের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাইতাছি। তাই চল বাসা, চল।